আসসালামু আলাইকুম। GadgetHaven.com এর পক্ষ থেকে আমি মাসুদ রানা আছি আপনার সাথে। GadgetHaven.com এটি হচ্ছে একটি ই-কমার্স সাইট। আর আমাদের এই ই-কমার্স সাইটে আপনি যে কোনো প্রকার গ্যাজেট আইটেম পেয়ে যাবেন। এখানে রিচার্জেবল ফ্যান থেকে শুরু করে পাওয়ার ব্যাংক, ইউটিউব স্টুডিও গিয়ার্স, বেস্ট হেডফোন অ্যান্ড ইয়ারবাডস, স্মার্ট ওয়াচ, হেডফোন, এরপর হচ্ছে আপনার হোম অ্যাপ্লায়েন্সের ভিতরে অনেকগুলো আইটেম এখানে রয়েছে। আপনি সেগুলো এখান থেকে কিনতে পারবেন। এছাড়াও বেকার যুবকদের জন্য আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি, সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং মাইক্রো টাইপ একটা জবের সুযোগ আমরা করে দিচ্ছি। বিগত 1 বছর যাবত আমরা এই কাজটি করে আসছি। এখানে জয়েন অ্যাজ ফ্রিল্যান্সার নামে একটি ট্যাব রয়েছে, মেনু রয়েছে। এখানে যদি আপনি ক্লিক দেন তাহলে এই ট্যাবটি ওপেন হবে, হাউ টু মেক মানি অনলাইন। প্রথমে বলে রাখি, গ্যাজেট হাব ওয়ান থেকে আপনার আমরা নতুন উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে গ্যাজেট হাব ওয়ান একাডেমি। এই একাডেমিতে জয়েন করতে কোনো প্রকার কোনো টাকা পয়সা লাগে না। গ্যাজেট হাব ওয়ান একাডেমি বলেন বা অ্যাকাউন্ট হাব ডট আইও বলেন, এখানে জয়েন হতে কোনো প্রকার কোনো টাকা লাগে না। একদম ফ্রি আপনি এখানে জয়েন হতে পারবেন এবং টাকা ইনকাম করতে পারবেন। আপনি কাজ করবেন, তারপর টাকা পাবেন। আপনি ইনকামের টাকা থেকে 5%, 10% বা কাউকে কোনো কিছু দেওয়া লাগবে না। আমরা এখানে একদম ইন ডিটেলস দিয়ে বলার চেষ্টা করেছি যে আমরা আসলে কি কাজ করি। আমাদের কোম্পানি আপনাকে নাম্বার দেবে, আমরা আপনাকে নাম্বার দেব। আমাদের এই প্যানেলে হাজার হাজার নাম্বার রয়েছে, ঠিক আছে, হাজার হাজার নাম্বার রয়েছে। তো এই নাম্বারে আপনার কাজই হচ্ছে বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে কোড আনা। বর্তমানে কাজ হচ্ছে টিকটকে, যেমন টিকটকে শুধু কোডটা আনবেন এবং কোডটা সাবমিট করবেন। এই কোড ফুল অ্যাকাউন্ট করা লাগবে না, ঠিক আছে, কোনো প্রকার ফুল অ্যাকাউন্ট করা লাগবে না। এখানে অনেক কিছু বলা আছে, আপনি এই আর্টিকেলটা পড়বেন। তো আমি মাথা দিয়ে বলতেছি যে নতুন অবস্থায় একটা ওটিপি আনলে পাবেন হচ্ছে আপনি 70 পয়সা, বাংলাদেশের টাকায় হচ্ছে 70 পয়সা পাবেন নতুন অবস্থায়। আপনার কাজের এক্সপিরিয়েন্স যদি আপনি বাড়াতে পারেন, 2-3 মাসের ভিতরে যদি আপনি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারেন, তাহলে আপনার প্রতিটা কোডের রেট করা হবে 75 পয়সা, ঠিক আছে, 5 পয়সা বাড়িয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। এবং আমাদের সাথে যোগ দেওয়ার জন্য কি কি কাজ করতে হবে? আপনার পার্সোনাল কম্পিউটার অথবা ল্যাপটপ থাকতে হবে, হাই স্পিডের একটি নেট কানেকশন থাকতে হবে এবং কাজ করার জন্য মিনিমাম হাতে 8 থেকে 10 ঘন্টা কাজ করতে হবে এবং ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীল হতে হবে এই কারণে, কাজের অবস্থা সবসময় এক থাকে না। একটা সময় কাজ হচ্ছে, আরেকটা সময় কাজ হচ্ছে না। দেখা যাচ্ছে বর্তমানে 100 নাম্বার ট্রাই করলে আপনার সাকসেস রেশিও হচ্ছে 30% বা 20%, কত সময় 10%ও চলে আসে, ঠিক আছে। তো এটা 50% পর্যন্ত উঠে সাকসেস রেট, যে 100 নাম্বার ট্রাই করলে আপনি 50টা কোড পাবেন বা 30টা কোড পাবেন বা 25টা কোড পাবেন, এরকম হতে পারে। তো যার কারণে আপনাকে ধৈর্যশীল হতে হবে। ফ্রিল্যান্সার হিসেবে যোগ দিতে আপনি ভিজিট করুন, এখানে আপনি যদি ক্লিক করেন এই বাটনটাতে, গ্যাজেট হাব ওয়ান একাডেমি ডট অ্যাকাউন্ট হাব ডট আইও, তাহলে এটি ওপেন হবে। এখন এখানে অ্যাকাউন্ট করার পদ্ধতিটা এখানে আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, আপনি এটা ফলো করতে পারেন, ঠিক আছে। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি যে আপনি কিভাবে অ্যাকাউন্টটা করবেন। তো এখানে আসার পর আপনি দেবেন হচ্ছে সাইন আপে ক্লিক। সাইন আপে ক্লিক দিলে আমি পেজটা আরেকটু জুম করে নিই আপনার দেখার সুবিধার্থে। এখানে ফার্স্ট আপনার নাম দিবেন, আমি আমার নাম দিলাম মাসুদ। এরপর এখানে আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের ভিতরে থাকে। অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার এখানে দিবেন, যে কোনো, অথবা আপনার যদি না থাকে তাহলে আপনার পিতামাতার আইডেন্টি নাম্বারটা এখানে দিবেন। অবশ্যই এটা ভ্যালিড হতে হবে, ঠিক আছে, 2 নাম্বার কোনো কিছু চলবে না। এরপর এখানে আপনার একটি জিমেইল দিতে হবে, যে জিমেইলটা সচল রয়েছে, এরকম একটি জিমেইল দিবেন। আমি এমনি একটা দিলাম। এখানে ইন্টার টেলিগ্রাম নাম্বার, এখানে আপনার যে টেলিগ্রাম নাম্বার রয়েছে সেই টেলিগ্রাম নাম্বারটি দিবেন, যে নাম্বার দিয়ে টেলিগ্রাম খোলা রয়েছে, ঠিক আছে। তো আমি যেমন একটা নাম্বার দিলাম। এরপর হচ্ছে ইন্টার অ্যাড্রেস, অ্যাড্রেসটা আপনি ইন ডিটেলসে দিবেন। আপনি ঢাকাতে থাকেন না কোথায় থাকেন সেটা শুধু ঢাকা দিলে হবে না বা টাঙ্গাইল দিলে হবে না। আমি আমারটা লিখছি, যেমন ধরেন যে আমি দিলাম জামালপুর, জামাল- জামালপুর দিলাম, ঠিক আছে। এরপর দিলাম সরিষাবাড়ি দিলাম। এরপর এরপর দেবেন আপনার গ্রামের নাম, সরিষাবাড়ি কোন জায়গায় বাড়ি আপনার, ঠিক আছে, আমি একটা দিলাম, এটা আমার গ্রামের বাড়ি। এবং আমার পোস্টাল কোড কোনটা, দেখবেন যে আপনার এনআইডি কার্ডের পেছনে আপনার পোস্টাল কোডটা রয়েছে, আমি 1991 দিলাম, এটা হচ্ছে আমার পোস্টাল কোড, ঠিক আছে। এই জিনিসটা আপনি ইন ডিটেলসে এই জায়গায় দিবেন, ঠিক আছে। দেওয়ার পর ইন্টার রেফার ইমেল অ্যাড্রেস, এখানে সুন্দর করে বলা আছে যে রেফার ইমেল অ্যাড্রেস কোনটা। এটা হচ্ছে আমাদের রেফার ইমেল অ্যাড্রেস, মাসুদ@gadgethub1.com। এই ইমেল অ্যাড্রেসটি এই জায়গায় আপনি দেবেন।
এখান থেকে সিলেক্ট কান্ট্রিতে গিয়ে এখানে বাংলাদেশটা সিলেক্ট করবেন আপনি। হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সিলেক্ট করা শেষ, আই এগ্রি। এরপর আপনি রেজিস্টারে ক্লিক দিবেন। রেজিস্টারে ক্লিক দিলেই একটা সাইন আপ আপনার হয়ে যাবে। আমি দিচ্ছি না, যেহেতু আমার এটা করার প্রয়োজন নেই। ওকে, এইখানে ক্লিক দেওয়ার পর আপনার মেইলে একটি অথেন্টিকেশন পেয়ে যাবে, ঠিক আছে? সেটা দেখতে হুবহু এরকম হবে। আমি একটু জুম করি। আপনি যে জিমেলটি দিবেন ওই জিমেলে এই অথেন্টিকেশন কেইটি যাবে। এই কেইটি দিয়ে আপনাকে কি করতে হবে? সাইন ইন করতে হবে। আপনি সাইন ইন ক্লিক দিবেন, অথেন্টিকেশনের যে কেই আছে এখানে আপনি অথেন্টিকেশন কেইটা দিবেন। অথেন্টিকেশন কেই যদি আপনি দেন, এই যে আমি দিলাম একটা অথেন্টিকেশন কেই, ঠিক আছে? এই অথেন্টিকেশন কে দিয়ে আপনি এটি লগ ইন করতে পারবেন, ঠিক আছে? তো অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনি লগ ইন করতে পারবেন না, এটা অ্যাপ্রুভ করার প্রয়োজন হবে। তো অ্যাপ্রুভ করার জন্য আপনি কি করবেন? এই যে এখানে বাটন রয়েছে ফেসবুক মেসেঞ্জার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনাকে সালাম দেওয়া হয়েছে, ঠিক আছে? সালামটা ফিরে এটা কিন্তু এই জায়গায় দেওয়া আছে। এবং এখানে হাউ ক্যান আই হেল্প ইউ, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। আমাদের এই দুইটি অপশন রাখা আছে। আপনি এখান থেকে সরাসরি আমাদের সাথে চ্যাট করতে পারবেন গেজেট হাবনের মাধ্যমে। তো আপনি যখন এটি অ্যাকাউন্ট করবেন তখন আপনি বলবেন প্লিজ অ্যাপ্রুভ মাই অ্যাকাউন্ট, ঠিক আছে? আপনার জিমেলটি দিবেন, জিমেলটি দিয়ে বলবেন প্লিজ অ্যাপ্রুভ মাই অ্যাকাউন্ট। 24 ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্টটি ইনশাআল্লাহ অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটা গেলো অ্যাকাউন্ট করার প্রসেস। এভাবে আপনি আপনার অ্যাকাউন্টটি করবেন। এবং কম্পিউটার সেটআপ, আমাদের সাথে কাজ করার জন্য আপনার কম্পিউটারটি আসলে কিভাবে সেটআপ করতে হবে সেটা এখানে ডিটেলস বলা হয়েছে। গেজেট হাব অন একাডেমিতে কাজ করার জন্য প্রথমে নিচের সফটওয়্যার এবং এক্সটেনশনগুলো ইনস্টল করে নিন। ডাউনলোড টেলিগ্রাম, আপনার যেহেতু আপনি টেলিগ্রামে সাপোর্ট নেবেন, তো সেহেতু আপনি আপনার কম্পিউটারে একটি টেলিগ্রাম ডাউনলোড করবেন, ঠিক এরকম এই যে অ্যাপস, এরকম একটি অ্যাপস আপনি ডাউনলোড করবেন। আর ডাউনলোড লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি অলরেডি, ঠিক আছে? জয়েন টেলিগ্রাম ডাউনলোড করার পর আপনি টেলিগ্রামটা লগ ইন করবেন এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে আপনি জয়েন করবেন। ডাউনলোড গুগল ক্রোম, আপনি যদি গুগল ক্রোম না থাকে তাহলে এটা আপনি ডাউনলোড করতে পারেন। এবং ডাউনলোড ফায়ারফক্স ব্রাউজার, এখানে ক্লিক দিলে এটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? তো সেগুলো আপনি আবার ইনস্টল করবেন। এবং যে ব্রাউজারে আপনি কাজ করবেন সেই ব্রাউজারের নিচের এক্সটেনশন গুলো ইনস্টল করুন। এখানে রয়েছে মাল্টি লগইন একটা এক্সটেনশন রয়েছে এবং ইউজার এজেন্ট একটা এক্সটেনশন রয়েছে। তো এটা কিভাবে আপনি অ্যাড করবেন, এটা যে আমাদের মিস্টার টেক টুলস, এটা অনেক আগের একটা চ্যানেল, এটা প্রথম দিকে খোলা হয়েছিল। এখানে আপনি যে কম্পিউটার সেটআপ রয়েছে এই ভিডিওটা দেখলে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি পেয়ে যাবেন। আপনি যদি মিস্টার টেক টুলস এই লেখাটা আপনি ইউটিউবে এসে সার্চ করবেন তাহলে আপনার আমাদের এই চ্যানেলটি আপনি পেয়ে যাবেন। তো এই চ্যানেলে এখন বর্তমানে কোনো ভিডিও দেওয়া হয় না। সো এগুলো হচ্ছে অনেক আগের ভিডিও। তো এগুলো থেকে আপনি ধারণা নিতে পারবেন। তো এখান থেকে যে কম্পিউটার সেটআপের যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটি আপনি দেখবেন। এবং এখানে তো আপনার লিঙ্ক দেওয়া রয়েছে, সবগুলো লিঙ্ক আপনি এই আর্টিকেলে পেয়ে যাবেন। এখান থেকে নিয়ে আপনি যদি না বোঝেন তাহলে এই ভিডিওটি দেখতে পারেন, ঠিক আছে? এরপর রয়েছে ফুল পিসিতে ভিপিএন ধরার জন্য আপনি এই ভিপিএন গুলো ডাউনলোড করতে পারেন। পিয়া ভিপিএন, আরেকটা হচ্ছে প্রাইভেট ইন্টারনেট অ্যাক্সেস, ওয়েবস্ক্রাইব এবং হচ্ছে এবিজি ভিপিএন। আপনি যখন যেটা ইউজ করবেন তখন সেটা এখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? পিয়া ভিপিএন এটা কিন্তু কিনতে হবে, এটা একটা সফটওয়্যার শুধুমাত্র। এই যে এরকম একটা সফটওয়্যার, এই হচ্ছে পিয়া ভিপিএন, ঠিক আছে? যে প্রাইভেট ইন্টারনেট অ্যাক্সেস। এই পিয়া ভিপিএনটি আপনাকে পারচেজ করতে হবে। তো পারচেজ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ফেসবুকে দেখবেন যে অনেক রিসেলার এগুলো সেল করে। এই পিয়া ভিপিএনটা 50 টাকায় সেল করে এবং 50 টাকা 60 টাকার আশেপাশে 50 টাকায় এটি ওনারা সেল করে থাকে। তো ফেসবুকে যদি আপনি সার্চ দেন তাহলে অনায়াসেই যে কোনো একটা আইডি পেয়ে যাবেন। তো বিশ্বস্ত কারো কাছ থেকে কেনাই ভালো, যাতে প্রতারিত না হন। আপনি একটু যাচাই করে কিনবেন। এরপর আমাদের মোবাইল ভার্সনে কাজ করার জন্য এলডি এলিমিটারের প্রয়োজন হয়, এমুলেটর। তো এখানে আমি এলডি প্লেয়ার এবং মিমো প্লেয়ার যে রয়েছে এই দুটি আমি দিয়ে দিচ্ছি। তো এটা আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন। তো এই কাজগুলো করা শেষ হলে আপনি আমাদের সাথে কাজ শুরু করতে পারবেন। তো এখন আমি দেখাচ্ছি যে আমাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হওয়ার পর আপনি কিরকম দেখতে পারবেন। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পর আপনার যে ইন্টারফেস সেটি হবে এরকম। এখানে প্রথমে আপনার নাম, এটা আমার ওয়াইফ চালায়, শাহনাজ পারভীন, ওইটি আমি দিয়েছি। তো প্রোফাইলে আর কোনো কাজ নেই, আপনি এখানে ব্যাংকে যাবেন। ব্যাংকে গিয়ে যে ক্রিয়েট ব্যাংক রয়েছে এখানে গিয়ে আপনার এখানে ব্যাংক অ্যাড্রেসটা আপনি দিতে পারেন। এন্টার ইউর নেম অ্যাজ পার আইডি কার্ড। আপনি ব্যাংক অ্যাকাউন্ট করার সময় যে নামটা দিয়েছেন সেটা এখানে দেবেন। আগে আরেকটু বলে রাখি,
আমরা শুধু ডাচ বাংলাতে পেমেন্ট করে থাকি, ঠিক আছে? অবশ্যই ডাচ বাংলা। ডাচ বাংলাতে গিয়ে আপনি একটা স্যালারি অ্যাকাউন্ট খুলতে পারেন, সেভিং অ্যাকাউন্ট খুলতে পারেন বা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন, কিন্তু এজেন্ট অ্যাকাউন্ট করতে পারবেন না। ডাচ বাংলা দেখবেন যে গ্রাম অঞ্চলে এজেন্ট ব্যাংকিং রয়েছে, ওই এজেন্ট ব্যাংকিং হবে না। অবশ্যই আপনাকে স্যালারি অ্যাকাউন্ট অথবা সেভিং অ্যাকাউন্ট অথবা স্টুডেন্ট অ্যাকাউন্ট এগুলো যা আছে এগুলো করতে পারবেন। আমি আবারও বলছি, শুধুমাত্র ডাচ বাংলা অ্যাকাউন্ট, অন্য কোনো অ্যাকাউন্ট না। তো ডাচ বাংলা অ্যাকাউন্ট অ্যাড করার জন্য প্রথমে আপনি এখানে আপনার যে নাম রয়েছে সেটি এখানে দেবেন। এরপর এখানে যে ডাচ বাংলা অ্যাকাউন্ট, যে আপনার 13 ডিজিটের যে একটা অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটি এখানে দেবেন। এবং নিচে এখানে কোনো কাজ নেই, এখানে শুধু ডাচ বাংলা রয়েছে এবং ডিফল্ট ব্রাঞ্চ দেওয়া আছে, এগুলো কোনো কিছু দেওয়া হবে না। এরপর অ্যাড করলেই আপনার অ্যাকাউন্টটি অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এটা সিম্পল কাজ। তো আপনি এটি করবেন। এরপর এখানে একটা টগল বাটন রয়েছে, এই বাটনটা আপনি অন করে দেবেন, ঠিক আছে? এখানে ক্লিক দিলে এটা অন হবে। আমি দেখাচ্ছি, এটা ক্লিক দিলাম, এটি অফ অফ হয়ে যাবে এবং আর যদি ক্লিক দেন তাহলে এটা অন হয়ে যাবে, ঠিক আছে? এরপর আপনার কাজ হচ্ছে যে আপনি যদি এটিকে লাইট, এখন লাইট থিম রয়েছে, আপনি যদি ডার্ক মোডে করতে চান তাহলে ডার্ক মোডে এটি করতে পারবেন এবং এটি ডার্ক মোডে থাক। এখানে যে আপনি দেখতে পাচ্ছেন 3202, এটা হচ্ছে আমার টোটাল কোড, আমি যে কাজগুলো এই অ্যাকাউন্টে করেছি। এবং এখানে যদি আপনি ক্লিক দেন তাহলে এইটার টাকার পরিমাণ যেটা সেটা এখানে শো করবে, ঠিক আছে? এখানে 2561 টাকা ইনকাম হয়েছে এই মাসে। এরপর কোন সাইটে কখন কি কাজ হচ্ছে এটা দেখার জন্য আপনার যেতে হবে যে কনসোলে। আমি কনসোলটা অন করলাম। কনসোলটা অন করলে এখানে প্রথমে রয়েছে নাম্বার, এটা হচ্ছে কান্ট্রি নেম, যে এটা কোন কান্ট্রি, এটা হচ্ছে ইউক্রেন কান্ট্রির একটা নাম্বার। এবং এটা হচ্ছে চ্যানেল, এবং এটা হচ্ছে যে মেসেজটা, যে কোন সাইট থেকে এটি কোডটা আসতেছে। এই কোডটা আপনার টিকটক থেকে আসতেছে, তার মানে এখন টিকটকে কাজ হচ্ছে, ঠিক আছে? তো এখন আমি টিকটকের নাম্বারটা নেব কোথা থেকে? প্রথম হোমে চলে যাই, হোমে চলে গেলাম। এরপর এখানে দেখেন হচ্ছে ইউক্রেন টি ইউআর, তারপর যেটাই থাক, ঠিক আছে? ইউক্রেন আপনি এই পর্যন্ত নেন, আমি ইউক্রেনটা সিলেক্ট করি। এখানে আসবেন, আপনি এই কান্ট্রিটা সিলেক্ট করবেন, এটা লাস্টের দিকে আছে, এই যে ইউক্রেন। হ্যাঁ, এই ইউক্রেনটা আমি নিলাম। এটা হচ্ছে চ্যানেলের নাম। তো এখান থেকে আমি এটি সিলেক্ট করলাম। এরপর সিলেক্ট কেরিয়ার অপশনাল, ঠিক আছে? এটা আপনি সিলেক্ট করতেও পারেন, নাও করতে পারেন। তো এখানে তিনটা চ্যানেল রয়েছে, একটা হচ্ছে 418, একটা 415, আর একটা হচ্ছে 502। এই যে তিনটা চ্যানেল, প্রতিটি নাম্বারে, যেমন আমি যদি মাস্টারে যাই, আবার ইউক্রেন মাস্টার রয়েছে, আবার যেমন ইউক্রেন মাস্টার, ইউক্রেন মাস্টারের ভেতরে দেখেন এখানে আরো বেশি চ্যানেল, ঠিক আছে? তো যখন যে চ্যানেলে কাজ হবে ওই চ্যানেলে কাজটা করতে হবে। বর্তমানে যখন যেটা কাজ হবে ওটার আপডেট আমরা আমাদের গ্রুপ যে রয়েছে ওই গ্রুপে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? আমি বলে দেবো। সাপোজ ধরেন আমি বলে দিলাম যে 415, এই যে লাইভ সেল, ইউক্রেন লাইভ সেল 415, এটাতে কাজ হচ্ছে, তাহলে আপনি এটাতে কাজ শুরু করবেন। এবং কাজ শুরু করার 1 ঘন্টা পরে যদি এই চ্যানেলে আর কোড না দেয় বা এটার পার্সেন্টেজ যদি কমে যায়, তখন আপনি কি করবেন? তখন আপনি করবেন হচ্ছে 418 যে আছে এটা সিলেক্ট করবেন, এটাতে আপনার 15-20টা নাম্বার আবার ট্রাই করবেন। এটাতেও যদি কম আসে তাহলে এটাতে ট্রাই করবেন। এগুলো ট্রাই করা শেষ, আবার লাইভ সেলে চলে যাবেন, ঠিক আছে? তো কোন চ্যানেলে কখন কোড দিবে এটা আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। তো আসুন এখন আমরা একটু কাজ করি যে কিভাবে কাজটা করতে হবে। আমি এখন কোড রেশিও কেমন আছে বলতে পারি না। প্রথমে যে ফায়ারফক্স রয়েছে এটিকে আমি ওপেন করলাম এবং কন্ট্রোল শিফট ডিলিট দিয়ে এই ব্রাউজারটাকে আমি ক্লিন করে নিলাম, ঠিক আছে? তো এটিকে আমি একটু মিনিমাইজ করে এটাকে ছোট করে নিলাম, এটাকে আমি ছোট করলাম। এখানে আমি কিন্তু সিলেক্ট করেছি, ইউক্রেন সিলেক্ট করেছি, এবং এটা আমি পেলাম কোথায়? আমাদের যে কনসোল রয়েছে এই কনসোলের ভিতরে এটা ছিল, এই কনসোল থেকে আমি এটা নিলাম। এবং আমাকে এখন কি ধরতে হবে? আইপি ধরতে হবে। তো বর্তমানে টিকটকের যে কাজগুলো হচ্ছে এগুলো কয়েকটা আইপিতে হচ্ছে, সেটা হচ্ছে যে ইউরোপ কান্ট্রির যে app, যেমন এই যে অস্ট্রিয়া রয়েছে, বেলজিয়াম রয়েছে, বুলগেরিয়া রয়েছে, এবং ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক রিপাবলিক, ডেনমার্কের আইপি, ইকুয়েডর, ইস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানির যে আইপি গুলো রয়েছে, এবং গ্রিস, হাঙ্গেরি, এরকম বেশ কিছু আইপি রয়েছে যেগুলো দিয়ে এখন বর্তমানে কাজ হচ্ছে। ওকে,
তো আমি এখন থেকে একটা আইপি ধরি, প্রথমটা ধরি, অস্ট্রিক আইপিটা ধরি। তো আপনি যখন যে আইপিতে কাজ করবেন সেগুলো যেগুলো ভালো আইপি, এখানে যে লাভ আইকন দেওয়া যায় ইয়াতে, আপনি লাভ আইকন দিয়ে রাখবেন। আমি আইপিটি ধরলাম, আইপিটি ধরা শেষ। আমি আবার এটাকে ক্লিন করি, আমি ক্লিন করলাম, এবং এই যে টিকটকের যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্ক আমাদের গ্রুপে আপনি পেয়ে যাবেন। এই টিকটকের লিঙ্কটা আমি ওপেন করলাম এবং নতুন আরেকটি ইনকোডিও মোড যে রয়েছে এখানে আমি আরেকটি ওপেন করলাম। এখান থেকে আমাকে 380, এটা হচ্ছে কান্ট্রি কোড। এই যে 380 এটা হচ্ছে কান্ট্রি কোড, ইউক্রেনের কান্ট্রি কোড হচ্ছে 380। এটা আমাকে আগে ইউক্রেনটা সিলেক্ট করে নিতে হবে। ইউক্রেনটা আমি সিলেক্ট করলাম, এরপর আমি একটা নাম্বার নিই, এই নাম্বার নিলাম, নাম্বারটা এখানে পেস্ট করলাম, পেস্ট করলে সেন্ড কোড, জাস্ট সেন্ড কোড। এখন একটা ক্যাপচা, এই ক্যাপচাটা দিতে হবে। এই দিলাম, আমি ক্যাপচাটা দিলাম, এই ক্যাপচাটা দিলাম, ঠিক আছে। এখন এটার কাজ শেষ, আপনার কাজ শেষ। এখন যদি কোড আসে কোড আপনি সাবমিট করবেন, আর কোনো কাজ নেই, ঠিক আছে। এই যে কোড আসছে, তো আমার এই 36 যেটা, এটাতে আমি কপি করি। এখানে যদি আমি ক্লিক দিই, এটা কপি হয়ে গেল। নাম্বার উপরে যদি আপনি ক্লিক দেন তাহলে এটা কপি হয়ে গেল, ঠিক আছে। এ পর্যন্ত কাজ, আর কোনো কাজ নেই। ওকে, এই পর্যন্তই কাজ। এরপর আমরা আরেকটা নাম্বার নিই, আরেকটা নাম্বার নিয়ে আমি সেন্ড করি, একই ট্যাবে। নতুন আর কোনো ট্যাব নেওয়া লাগবে না। যদি লগ ইন হয়ে যায় তাহলে আপনি কন্ট্রোল শিফট ডিলিট দিয়ে আবার এটি সেন্ড করবেন। ওকে, কোড কিন্তু চলে আসছে। এই যে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটেম্পটস, এটা যদি দুইটা ব্রাউজারে যদি চলে আসে তখন আপনি কি করবেন, তখন আপনি আইপিটা চেঞ্জ করবেন। এটাতে কিন্তু আবার ক্যাপচা আসছে, এই ক্যাপচাটা আমাদেরকে দিতে হবে, এটা সোজা করে দিতে হবে। দিলাম, তো এভাবে আপনি কাজগুলো করবেন। তো এইভাবে কাজ করলে আপনার প্রতিটা কাজের রেট হচ্ছে 70 পয়সা, বাংলা টাকায় 70 পয়সা। এখানে ইউরো আগে ছিল আমাদের ইউরো, বর্তমানে এটা বাংলা টাকায় কনভার্ট করা হয়েছে। ইউরো কোনো হিসাব নেই, এখন একটা কোড আনবেন আপনি 70 পয়সা পাবেন, ঠিক আছে। 100 কোড আনলে 70 টাকা, 100 কোড যদি আনেন তাহলে এখানে 70 টাকা যোগ হবে। আর এটা পেমেন্ট উইথড্র হবে প্রতি মাসের 10 তারিখে। আমাদের সাথে যারা কাজ করবেন 10 তারিখের ভিতরে, আপনি 7 তারিখে পেতে পারেন, 8 তারিখে পেতে পারেন, 9 তারিখে পেতে পারেন, অথবা 10 তারিখে পেতে পারেন, কিন্তু 10 তারিখের উপরে কখনো যাবে না। 10 তারিখের ভিতরে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো অবশ্যই আপনি অ্যাকাউন্ট করার পর আরেকটি কাজ করবেন, সেটা হচ্ছে যে প্রোফাইল। প্রোফাইলে যাওয়ার পর এখানে যে আপলোড অপশন রয়েছে, এখানে চুজ ফাইল আপনি ক্লিক দিবেন। চুজ ফাইলে ক্লিক দিয়ে আপনার যে এনআইডি কার্ড রয়েছে, এনআইডি কার্ডের ফার্স্ট কপিটা আপনি সিলেক্ট করবেন, তারপর আপলোডে ক্লিক দিবেন। এরপর আবার চুজ ফাইলে ক্লিক দিবেন এবং ক্লিক দিয়ে আপনার যে সেকেন্ড পার্ট রয়েছে, এনআইডি কার্ডের তো দুইটা পার্ট, সেকেন্ড পার্টটা আপনি এখানে আপলোড করে দিবেন। এই কাজটা আপনি করবেন, এবং আপনার যে ব্যাংকিং ডিটেলস রয়েছে এটি আপনি করবেন। এই দুইটা কাজ অ্যাকাউন্ট করার সাথে সাথেই করবেন। আমরা আপনার সতর্কতার সাথে আরেকটি কথা বলে রাখি, আমাদের কাজই হচ্ছে এগুলা, যে শুধু কোড আনা, ঠিক আছে, যে আমাদের টিকটকে কাজগুলো করছি। কিন্তু এগুলো বাদে যদি কেউ আসেন যে হোয়াটসঅ্যাপে কোড আনবেন, হোয়াটসঅ্যাপে কোড এনে সেগুলো আবার টোকেন বানিয়ে সেল করবেন বা টেলিগ্রাম আইডি সেল করবেন, এই ধরনের কোনো অভিযোগ যদি আসে বা আপনার অ্যাকাউন্ট থেকে যদি এগুলো প্রমাণ হয় যে আপনি এই কাজগুলো করতেছেন, তাহলে বিনা নোটিশে আপনার অ্যাকাউন্টটি বন্ধ